আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত কমপক্ষে 5টি করে ভিডিও আপলোড করা হয়। আপনাদের কাছ থেকে যাতে একটি ভিডিও মিস না হয় সেই জন্য অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমরা আমাদের ভিডিওতে একটি নতুন বিভাগ চালু করেছি, সেটি হলো প্রশ্ন উত্তর বিভাগ। এই ভিডিওর একদম শেষে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন দেওয়া থাকবে। যে সমস্ত প্রার্থীরা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন পরবর্তী ভিডিওতে তাদের নাম প্রকাশ করা হবে। সিএনসিপি বয়েজ হোমে শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হবে, যোগ্যতা কী লাগবে, বেতন কত, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, বিদ্যালয়ের ঠিকানা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিয়োগকারী সংস্থার নাম সিএনসিপি বয়েজ হোম। এখানে মূলত স্পেশাল এডুকেটর, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার্স, মিউজিক টিচার্স, ফিজিক্যাল এডুকেশন টিচার্স, কুক এবং আয়া পদে নিয়োগ করা হচ্ছে। পদের নাম স্পেশাল এডুকেটর। যোগ্যতা লাগবে সাইকোলজির ওপরে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং সাইকোলজির ওপরে বিএড অথবা ডিএলএড করা থাকতে হবে, অথবা স্পেশাল এডুকেশনের ওপরে বিএড অথবা ডিএলএড করা থাকতে হবে। মিনিমাম 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। পরবর্তী পদের নাম আর্ট অ্যান্ড ক্রাফট টিচার্স। এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং আর্ট এবং ক্রাফটের ডিপ্লোমা করা থাকতে হবে। মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। পরবর্তী পদের নাম মিউজিক টিচার। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মিউজিকের ওপরে ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে। মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারের উপরে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। পরবর্তী পদের নাম ফিজিক্যাল এডুকেশন টিচার। এই পদে আবেদনের জন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে এবং বিপিএড অথবা এমপিএড কোর্স করা থাকতে হবে। মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারের উপরে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। পরবর্তী পদের নাম কুক। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই হবে এবং সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম আয়া। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কেবলমাত্র ক্লাস 8 পাস হতে হবে। বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের প্রশ্নটি হলো, ফিট ইন্ডিয়া আইকন হিসেবে মনোনীত হলেন কোন বলিউড অভিনেতা? বেতন এখানে স্পেশাল এডুকেটর, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, মিউজিক টিচার এবং ফিজিক্যাল এডুকেশন টিচারদের মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে। কুক অর্থাৎ রাঁধুনিকে বেতন দেওয়া হবে 9,930 টাকা এবং আয়াকে 6,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি নিয়োগকারী সংস্থার ঠিকানায় সিভি জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 27শে মার্চ 2025 তারিখ। আপনারা এর মধ্যে বিদ্যালয়ের ঠিকানাতে স্পিড পোস্টের মাধ্যমে অথবা নিজেরা গিয়ে বিদ্যালয়ের ঠিকানাতে সিভি জমা দিয়ে আসার চেষ্টা করবেন। নির্বাচন পদ্ধতি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের দিন এখনও কিছু নির্ধারণ করা হয়নি, তবে আপনারা সিভি পাঠালে আর আপনাদের সেই সিভি শর্টলিস্টেড হলে আপনাদেরকে ফোন কল অথবা ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের ডেট জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, সমস্ত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেটের জেরক্স, ছবিসহ পরিচয়পত্রের জেরক্স এবং জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেটের জেরক্স। এবার আপনারা অ্যাপ্লিকেশন লেটারটি কিভাবে পাঠাবেন সেটি একবার আলোচনা করে নেওয়া যাক। আপনারা প্রথমে সাদা রঙের একটি A4 সাইজের খাম নেবেন এবং সেই খামের ওপরে লিখবেন টু দ্য সেক্রেটারি, রামপুরহাট স্প্যাটিক্স অ্যান্ড হ্যান্ডিক্যাপড সোসাইটি, রামপুরহাট, চাঁদমারি, উত্তরপল্লী, ভিলেজ এবং পোস্ট রামপুরহাট, বীরভূম, পিন নাম্বার 731224, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এরপর কিছুটা ফাঁকা দিয়ে সাবজেক্ট দিয়ে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেটি লিখবেন এবং এই খামের মধ্যে আপনাদের একটি আপডেটেড সিভি, সঙ্গে একটি অ্যাপ্লিকেশন লেটার আর অবশ্যই আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে স্পিড পোস্টের মাধ্যমে বিদ্যালয়ের ঠিকানাতে পাঠিয়ে দেবেন। গতকালের প্রশ্ন ছিল, SCO প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক আয়োজন করবে কোন দেশ? সঠিক উত্তরটি হলো চীন। সঠিক উত্তরদাতাদের নামগুলি হলো দেবাশিস দাস নদিয়া থেকে, শুভ মণ্ডল দক্ষিণ 24 পরগনা থেকে, সায়নী দাস উত্তর 24 পরগনা থেকে এবং রিয়া মালদা থেকে।
আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে জানান, সঙ্গে অবশ্যই আপনাদের নাম এবং কোথা থেকে আপনারা লিখছেন সেটিও জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।